আজকের পর্বে সকলকে স্বাগত। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপনারা পেয়েছেন, ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হচ্ছে। আমার কমেন্ট সেকশন থেকে মোটামুটি আপনাদের কোয়ারিজ জানতে পেরে ভালো লাগছে, যার জন্য কিন্তু আবার কিছু নতুন আপডেট নিয়ে আজকে হাজির হলাম। তবে ভিডিও শুরুর আগে বলে রাখি, আপনারা একটা জিনিস অ্যাসিওর হবেন, আমাদের চ্যানেল বা আমরা কোনো রকমভাবে কাউকে প্রভাবিত করি না অর্থনৈতিক লেনদেনের জন্য, বা কাউকে মোটিভেট করাও হয় না এই বিষয়ে। শুধুমাত্র সমাজকে সচেতন মূলক বার্তা দেওয়ার জন্য, সবাইকে সজাগ করার জন্য কিন্তু এই ভিডিওটা। যাই হোক, ভিডিও শুরুর আগে এটা বললাম, আর সাথে সাথে আরেকটা জিনিস বলি, আপনারা যাদের এই ভিডিও প্রয়োজন নেই বা খারাপ মনে হচ্ছে, আপনারা এড়িয়ে যাবেন। আর যদি মনে হয় না ভুল যে তথ্য যদি কোনো ভুল থাকে, আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন, সেটা চেষ্টা করব রেকটিফাই করে নেওয়ার। ধন্যবাদ সকলকে। ভিডিও শুরু করছি টাপ টোকেনের বিষয় নিয়ে। টাপ টোকেন ইতিমধ্যে বাজারে লঞ্চ হয়েছে, এবং সেই টাপ টোকেন আপনাদের যে ওয়েব3 ওয়ালেটের মধ্যে দেখতে পাচ্ছেন, আপনারা অলরেডি কোম্পানি এয়ারড্রপ দিয়েছে, সেই টাপ টোকেন কিন্তু ওয়ালেটের মধ্যে পেয়েছেন অনেকে 3000 করে। তাহলে দুবার এয়ারড্রপ দিয়েছিল, একটা 5000 কোম্পানির ওয়ালেটে ছিল, আর একটা কিন্তু আপনাদের সেলফ কারিগরি যুক্ত যে ওয়েব3 ওয়ালেট আছে সেই ওয়ালেটের মধ্যে 3000 টাপ টোকেনটা পেয়েছেন। যখন পেয়েছিলেন তার ভ্যালুয়েশন ছিল অনেকটা হাই, বাইরের বাজার মূল্যে সেই ভ্যালুয়েশন ছিল, যে সময় পেয়েছিলেন তার 1-2-4 দিনের মধ্যে পর্যন্ত ওই মোটামুটি 15-16-20 এরকম ডলারের মধ্যে ছিল। সেই টাপ টোকেন কিন্তু রীতিমতো দাম নিচে নামতে 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 খুব খুব একটা লো পোর্শনে, এবং যে রেট থেকে শুরু হয়েছিল তার থেকেও একটা বাজে জায়গায় এসে দাঁড়িয়েছিল। এর মধ্যে কোম্পানি কিন্তু এয়ারড্রপ চালুর সাথে সাথেই তাদের যে ইউএসডিটি উইথড্রল সেটা কিন্তু স্টপ করে দিয়েছিল। আর এই প্রভাবটাই কিন্তু টাপ টোকেনের ভ্যালুয়েশন বা মার্কেট ভ্যালু নেমে যাওয়া, হ্রাস পাওয়া ইত্যাদির উপর কিন্তু প্রভাবিত করেছে। তাহলে কোম্পানি চেষ্টা করছে তাদের যে টাফ জিনিসটাকে মার্কেটে দাঁড় করাবো এবং খুব ভালো জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কোম্পানি যেহেতু একটা নেগেটিভ বার্তা নিয়ে মার্কেটে আর কি এসছে বা টাপ টোকেন চালু করেছে, সুতরাং এই নেগেটিভনেসটা না কাটানো পর্যন্ত কিন্তু তার শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই নেগেটিভ ব্যাপারটা ইতিমধ্যে মার্কেট থেকে তারা ভুল বার্তা দিয়ে এয়ারড্রপের নাম করে ফ্রি কিছু দেব বলে, অতিরিক্ত দেব বলে তারা কিন্তু মানুষকে ইনভেস্ট করিয়েছে, এবং ইনভেস্ট করার পরেই কিন্তু তাদের প্রতারণার ব্যাপারটা শুরু করেছিল। তারা ঈদ উপলক্ষে তুলে নিয়ে রীতিমতো সেটাকে স্টপ করে দিয়েছে উইথড্রল। ফলে সাধারণ মানুষ সেই কিছুদিনের জন্য হাহাকার শুরু হয়ে গেছিল। অনেক মানুষ ধার করে দিয়েছে, অনেক মানুষ অন্যের কাছ থেকে লোন করে দিয়েছে, হ্যাঁ, ইন্টারেস্ট করে দিয়েছে, যে আমি এই টাকাটা নিয়ে ওই জায়গায় লাগিয়ে দেবো। বা কোনো মানুষ ঘরের ছাদ দেবে বলে শাটারিং হয়ে গেছে, যে ঠিক আছে আমি এটা দিয়ে দিই, 4 দিন পরে আবার তোমার হাতে চলে আসবে, কারণ সে ভাবতেও পারেনি উইথড্রলটা এমতো অবস্থায় বন্ধ করে দেবে। তাহলে এইরকম কত সমস্যাজনক সিচুয়েশনে মানুষ কিন্তু ইনভেস্ট করেছিল, সেটা গেল কোথায়? কোম্পানি টোটালটা লক করে দিয়েছে। তাহলে একটা মারাত্মক প্রতারণার কাজ করেছে কোম্পানি। আর অনেক এজেন্ট বন্ধুরা যারা আছেন, অনেকে দেখছি কমেন্ট করছে আমি ভুল জানি, কোম্পানি, আপনারা আশাবাদী, আপনারা আশা নিয়ে থাকুন। সাধারণ মানুষকে আপনারা আশা করছেন, ঠিক আছে, সাধারণ মানুষের এই টাকাগুলোর দায় আপনারা নেন একটু। ভুল বুঝিয়ে ভুল বুঝিয়ে এই সমস্ত মানুষজন কিন্তু এই সাধারণ যারা ছোটোখাটো মানুষ, যারা বোঝে না এই সমস্ত কারিগরি, তাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে তোমাদের 30 থেকে 45 দিন 40 দিনের মধ্যে আসল টাকা তুলে দেবো, তোমার টাকা ডাবল হবে, এবং প্রতি 40 দিন অন্তর অন্তর তুমি যে টাকা ইনভেস্ট করেছো সেই টাকা তুলতে থাকবে। তারপর যতদিন তোমার আসল টাকা না উঠছে তার দায় আমার, এইরকম বলে তারা মার্কেটে কিন্তু প্রতারণা শুরু করেছিল। মানে তারা টাকা তুলতে শুরু করেছিল, কোম্পানির কাছে ইনভেস্ট করানো শুরু করেছিল। এবং যখন কোম্পানি উইথড্রল বন্ধ করেছে, এই সমস্ত বন্ধুগণের ভাষা পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এই হয়েছে, আমরাও সমস্যায় পড়েছি। আরে বাবা, তোমরা অনেক কামিয়ে রেখেছো, দাও কিছু। সাধারণ মানুষকে এরকম সমস্যায় ফেলাটা উচিত হয়নি। যাই হোক, এই কথাটা আমি কেন বলছি, অনেকে দেখছি
কমেন্ট সেকশনে এসে বলছেন আপনারা, একটু অন্য ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছেন যে আপনারা আমি এই ভুল, উইথড্রল দিলে আমার এই কথা কোথায় যাবে? আরে বাবু, উইথড্রল দাও আগে। এইসব নিয়ে আমার মনে হয় না খুব একটা কথা বলা আপনাদের উচিত। কোম্পানি সত্যি কথা বলতে প্রতারণা করেছে। আপনারা বলছেন টাপ এনেছে, এত কিছু করতো না। আরে করতো না পরের কথা, নোটিশটা কোথায় ছিল? নোটিশটা দেন, নোটিশটা দিয়ে কথা বলুন। আজকে নোটিশ না নেই, কোম্পানি কোনো, হ্যাঁ নোটিশ দিচ্ছে কি কোম্পানি, হ্যাঁ টাপাটা দিয়ে দেবো, টাপাটা চালু করবো, এটা কি নোটিশ? আপনি উইথড্রল কবে চালু করছেন তার নোটিশ কই? আপনি উইথড্রল কবে বন্ধ করছেন তার নোটিশ কই? হঠাৎ করে উইথড্রল নেই, হঠাৎ করে উইথড্রল বন্ধ, কি ব্যাপার? তাহলে সাধারণ মানুষ কোনো রকম কোনো ইনফরমেশন পাচ্ছে না। আজকে আপনি অফার দিচ্ছেন, হ্যাঁ আমি এই দেবো ওই দেবো, তারপরে কি হলো? টোটাল স্টপ। আপনি জানাচ্ছেন ট্রেজার ফান্ডের মধ্যে সবকিছু আপনার উইথড্রল এ সব ডিপোজিট সব নর্মাল আছে, এক ছোট্ট এক এয়ারড্রপ দেওয়ার নাম করে আপনি আবার শুরু করলেন আপনার বাহানা। আমি সাধারণ মানুষকে সত্যি কথা বলতে, যারা বেজ লেভেলে আছে, যারা 5,000 10,000 টাকা ইনভেস্ট করে, অনেকে কিন্তু আছে, ওই বললাম ধার করে টাকা এখানে এনে লাগিয়েছে। তার নেই এখন কি বলবো যে আপনার যেমন 2,000 মূল্যের স্টেক আছে, তার নেই, সে কোথা থেকে টাকা ইনকাম করবে? আবার তার ডিপোজিট করতে হবে সেম ভ্যালু, তারপর ডিপোজিট করলে উইথড্র পাবে না সে। কোম্পানির উইথড্রল নিয়ে কোনো গ্যারান্টি নেই। আপনারা বলছেন উইথড্রল দেবে উইথড্রল দেবে, 2 তারিখ থেকে বললেন জুন মাসের উইথড্রল দেবে, কোথায় গেল সে 2 তারিখ? জুলাই মাসের আবার 5 তারিখ আপনারা বলছেন টেনে নিয়ে গেছে। আপনারা একটা খেয়াল করেছেন? আপনারা করতে পারেন তো, খেয়াল করেছেন? এয়ারড্রপ 3,000, যে এয়ারড্রপ দিয়েছিল বলে আপনার বললেন যে 3,000 দিয়েছে, জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত লেন্দি করে দিল, অনেকে পায়নি বলে। ভালো কথা মানলাম, তো যেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই লিস্ট একবার পড়েছেন আপনারা, না চোখ বন্ধ করে কথা বলছেন যারা এই ধরনের কথা বলছেন? আজকে কেন মানে বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে? আপনারা কিছু কিছু লিডার মানুষ আছেন, কিছু কিছু এজেন্ট বন্ধু আছেন, যারা এই আমার কমেন্ট সেকশনে দেখছি অনেকের খুব গায়ে লাগছে, গায়ে লাগছে, হ্যাঁ আপনি উইথড্রল জানেন না, কোম্পানির কি ভবিষ্যৎ কি আমি জানি না, ঠিক আছে, তো উইথড্রলটা বন্ধ কেন? উইথড্রল নিয়ে কথা বলুন। আপনাদের যে বললাম যে লিস্টটা, ডিস্ট্রিবিউশন লিস্ট আপনারা তো শেয়ার করছেন, আরো অন্যান্য গ্রুপে শেয়ার হচ্ছে, কি ওই প্রচুর ইয়ে আছে, একটা লিঙ্ক আছে, ওখানে গেলে তো দেখা যায় ডিস্ট্রিবিউশন, যে লিস্ট, লাইভ ডিস্ট্রিবিউশন লিস্ট, প্রতি 3 সেকেন্ড 2 সেকেন্ড অন্তরে সব রিপোর্ট দেখাচ্ছে। সেখানে কি শুধু 3,000 আছে? আমি কোনটা কথা বলতে চাইছি, কি দেখতে বলছি তাতে? সেখানে যেটা মানুষ ওয়ালেট থেকে, ট্রেজার ফান্ডের ওয়ালেট থেকে যে টাপটা উইথড্রল করছে নিজেদের ওয়ালেটে নেবে বলে, সেটাও কিন্তু দেখানো হচ্ছে। তাহলে আপনারা বলুন এই 5 তারিখ আবার বাড়বে নাকি গ্যারান্টি আছে? কারণ এই মানুষগুলো কন্টিনিউ তুলতে থাকবে, যারা আর্ন করছে তারা তুলতে থাকবে, তাদের বাহানা দেখিয়ে তাহলে তো ইউএসডিটি আর দেবেই না। আপনারা বলছেন 5 তারিখের পরে আবার কথা দিচ্ছেন, ঠিক আছে, আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সাধারণ মানুষকে, যারা বেজ লেভেল আছে তাদেরকে একটাই কথা বলছি, যে আপনারা কিন্তু কিছু পাননি। যা পাওয়ার উপরতলার মানুষজন পেয়েছে, অনেক আগের দিকে যারা ছিল নিয়েছে, কিন্তু নিচের তলার মানুষজন কিছু পায়নি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলবো, আপনারা কোনো রকম ডিপোজিট করবেন না। ডিপোজিটের গল্প করলে আপনারা ডিপোজিটটা তাকেই করতে বলুন। আপনাকে কিন্তু এই মুহূর্তে বলছে, মার্কেটে দেখছি ছড়াচ্ছে অনেক, বলছে যে হ্যাঁ আমাকে এই বলেছে ওই বলেছে, অমুক গ্রুপে বলেছে, অমুক কোম্পানির বড় বড় লিডার বলছে যে কি ব্যাপার না, ডিপোজিট এই মুহূর্তে না করলে, রিজার্ভেশন না করলে তাদের অ্যাকাউন্টগুলো, মানে তাদের যে ট্রেজার ফান্ডের অ্যাকাউন্টগুলো টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার বাড়ি থেকে টাকা এনে ডিপোজিট, অদ্ভুত কাণ্ড। আগের সেই তাহলে ইনঅ্যাক্টিভ করে কি করে? কোম্পানির এটা ভাবা উচিত। আপনার কোম্পানি, আপনি বলছেন পজিটিভ, খুব ভালো, খুব সুন্দর, ঠিক আছে, তাই ডিপোজিটগুলো আবার করতে হবে কেন? কোথা থেকে আনবে? সে ধার করে টাকা দিয়েছে, তো এখন সুদের টাকা গুনছে অনেকেই এই মুহূর্তে, আবার তারা কোথায় পাবে? আপনি দিন, যে আপনাকে বলছে তাকে ধরুন, বলুন আপনি দিন টাকাটা। অনেকে দেখছি, এবং অনেক মানুষ সত্যিই সমস্যায় আছে। আমার কমেন্ট সেকশন দেখে কিন্তু আমি
আপনাদের কাছে নতুন করে আবার এই ভিডিও নিয়ে হাজির হয়েছে। তাই বলবো, এই সমস্ত কোম্পানির থেকে আপনারা দূরে থাকুন। আপনারা লোভটাকে সংবরণ করুন, চট করে কিন্তু লোভে পা দেবেন না। আরে বাবা, একটা জিনিস ভাববেন, আপনাদের এত অ্যামাউন্ট দিচ্ছে, তাহলে স্টেট ব্যাংক, এই বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, এদের টাকাগুলো কেন সাধারণ মানুষকে লোন হিসাবে দিচ্ছে? দিয়ে অনেক জায়গায় উদ্ধার করতে পারছে না, অনেক সমস্যায় আছে। ওরা তো ওরা যা ইনকাম করে তার থেকে মনে হয় এই সমস্ত কোম্পানিতে লগ্নি করলে আরো বেশি তাদের মুনাফা হতো। তা তারা কেন বোকা নাকি? তারা এখানে ইনভেস্ট করছে না? যত সব আপনার টাকার আপনারই মূল্য বেশি নাকি? আপনার 5,000 10,000 টাকার উপরে কোম্পানি বিশাল। তাহলে এই স্টেট ব্যাংক বা বড় বড় পলিটিক্যাল নেতা যাদের কোটি কোটি টাকা, তাদেরকে এখানে ধরে এনে লাগাচ্ছে না কেন? ওইরকম একটা লিডারকে ধরে এনে বা ওইরকম একটা নেতাকে, রাজনৈতিক নেতাকে ধরে আনলে তো সে একাই অন্তত কয়েক কোটি টাকা ইনভেস্ট করে দেবে। সে একটা গ্রামের টাকা মনে হয় সে একাই দিয়ে দেবে, বা একটা শহরের টাকা টোটাল একাই দিতে পারবে। এদের ধারে পাশে এই সমস্ত এরা যায় না, শুধুমাত্র সাধারণ মানুষকে বলার জন্য। কারণ রীতিমতো না এটা বললে আর কি আবার ভুল পথে সংগঠিত হতে পারে। অনেকের সমস্যা, যাদের মনে হচ্ছে সমস্যা হচ্ছে, আমার ভিডিও এড়িয়ে যাবেন, বারবার একটা কথা বলছি। আর সেই সাথে বলি, প্রশাসনিক লেভেল থেকে আপনাদের কিন্তু, পুলিশ প্রশাসন থেকে কিন্তু আপনাদের সজাগ করছে, এই ধরনের স্কিম থেকে দূরে থাকবেন। এর কোনো ভিত্তি নেই, কোনো নেই। আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক কিচ্ছু করতে পারেননি, কোনো প্রশাসন থেকে সেরকম হয়নি। যারা যেখানে যা কমপ্লেন হচ্ছে, সেখানে কিন্তু এই সমস্ত সাধারণ মানুষ, অর্থাৎ যারা লিডার শ্রেণীর লোক, যাদের নামে কমপ্লেন হচ্ছে, তারাই কিন্তু সমস্যায় পড়ছে। এটা মাথায় রাখবেন। এ খবরও কিন্তু আছে দেখা। যাই হোক, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে।